কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বই পরিচিতির পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা প্রিলি বাংলাটা নিয়ে কথা বলবো আর কি। এখন দেখেন, বাংলার জন্য অনেকে অনেক বই সাজেস্ট করে। আমি মূলত হচ্ছে ৩টা বই সাজেস্ট করি। মূলত আমি বাংলাটাকে ৩টা পার্টে ভাগ করি আর কি। যাই হোক, অ্যাকচুয়ালি আমার চুল দেখে অনেক অবাক হচ্ছেন। অ্যাকচুয়ালি আমার চুলটা এরকমই, অনেক কার্লি এবং হচ্ছে অনেক মানে বড় থাকে আর কি সবসময়। বাট ভিডিও করার জন্য হচ্ছে আমি মোটামুটি ধরেন পানি টানি দিয়ে তেল দিয়ে একদম ব্রাশ করে আসি। তো ভাবলাম হচ্ছে না, আসলে রিয়েল ফেসটা মাঝে মাঝে দেখানো উচিত আর কি। হ্যাঁ, যাই হোক, দেখেন, মূলত হচ্ছে বাংলার আমি বাংলাটাকে 3টা ভাগে ভাগ করি। যদিও আমাদের বইয়ের মধ্যে বা সিলেবাসের মধ্যে 2টা ভাগ থাকে আর কি। একটা হচ্ছে ভাষা, একটা লিটারেচার, একটা গ্রামার পার্ট। অ্যাকচুয়ালি গ্রামার পার্টে আমি গ্রামারটাকে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিরোচন, আর একটা হচ্ছে বেসিক গ্রামার, এবং আরেকটা সাহিত্য। কেমন? এখন দেখেন যে অ্যাকচুয়ালি সরি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে গ্রামার বললেই আপনি আসলে বিরোচন পার্টটুকু একসাথে আসলে কাভার করা টাফ আর কি। বা বাজারে যে বইগুলো আছে, মানে একটা বই আমাকে প্রায় অনেকে বলেন, ভাই কোনো একটা বই বলেন যেটা পড়লে আমার সব কাভার হয়ে যাচ্ছে, বা এমন একটা বই বলেন যে প্রিলি প্লাস রিটেন একসাথে কাভার হবে। আসলে ব্যাপারগুলো এত সিম্পল হইলে তো হইতোই, ঠিক না? আপনি একটা বই পড়বেন, পড়ে হচ্ছে একটা টপার হয়ে যাবেন, এটা আসলে একটু টাফ। তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে, আপনারা জানেন যে বই কেনার বা বই সংগ্রহ করার একটা বাজে অভ্যাস আছে। আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা এটা নিয়ে অবশ্যই কিঞ্চিত পরিমাণ বিরক্ত, যে ভাই শুধু বই কিনতে বলে বা পিডিএফ এর কথা শুনলেই রেগে যাচ্ছে। যাই হোক, আসলে এখন বই কেনার সময় আর কি। মানে আপনি এখন বই কিনবেন, অনেক সময় টাকা থাকে না, ধার করে কিনতে হবে, বা পুরাতন লাইব্রেরি থেকে বই কিনেন, বা আপনার সিনিয়র যারা আছে তাদের থেকে সংগ্রহ করেন। আসেন আমরা প্রথমে সাহিত্য নিয়ে কথা বলি। দেখেন, সাহিত্যের জন্য বাজারে এখন 3টা বই মোটামুটি একটু পরিচিত বা নাম করা। 2টা হচ্ছে অনেক আগে থেকে নাম করা। একটা হচ্ছে আপনার ওরাকল, আর একটা হচ্ছে অগ্রদূত, আর একটা হচ্ছে জয়যাত্রা। বর্তমানে একটু মানে কথাবার্তা হচ্ছে আর কি জয়যাত্রা নিয়ে। 3টা বই নিয়ে আলোচনা করব। প্রথমত আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ওরাকল। ওরাকলটা হচ্ছে আপনার ওদের যেই সূচিপত্রটা, এটা হচ্ছে ক্রোনোলজিক্যালি নিয়ে আসছে লেখক জন্মসাল থেকে। তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনটা খুব ভালো। যেমন রবীন্দ্র পূর্ববর্তী নাটক, মুক্তিযুদ্ধ পরবর্তী নাটক, কবিতা, সাহিত্য, উপন্যাস, এই টাইপ করে আর কিছু ডিস্ট্রিবিউট করছে। এটা স্যাট আকারে নিয়ে আসছে। কেমন? এই স্যাট আকারে নিয়ে আসার কারণে রিটেনে হচ্ছে আপনি কিছুটা পরিমাণ একটু বেনিফিটেড হবেন আর কি। রিটেনে প্রায় সময় এই ধরনের প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সাহিত্য সম্পর্কে লিখেন, বা মুক্তিযুদ্ধ পরবর্তী উপন্যাস সম্পর্কে লিখেন, কিংবা এরকম আসতে পারে যে রবীন্দ্র পূর্ববর্তী ছোট গল্প। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ থেকে কিন্তু ছোট গল্প, ওনাকে আপনার ছোট গল্পের জনক বলা হচ্ছে, ঠিক না? এই টাইপগুলো যদি প্রশ্নগুলো আসে, আপনাকে হচ্ছে মোটামুটি ওরাকলটা একটু হেল্প করবে। এছাড়া আমার ওদের রাইটার সাজানোটা খুবই ভালো লাগছে পার্সোনালি আর কি। ঠিক আছে, আপনার না পড়লেও সমস্যা নেই, বাট আপনি বইটা দেখবেন আর কি। এর পাশাপাশি হচ্ছে সবচেয়ে ফেমাস হচ্ছে অগ্রদূত। অগ্রদূত আর ওরাকল প্রায় কাছাকাছি লাগে আর কি আমার। বাট অগ্রদূতের কিছু ব্যাপার আছে, ওরা জিস্ট আকারে সামনে নিয়ে আসছে। ধরেন প্রথম 30 পেজ সম্ভবত আর কি, মানে 30-40 পেজের মতো ওরা একদম, মানে একদম আপনার এটা হচ্ছে অনেকটা ডাইজেস্টের মতো করে পুরো সাহিত্যের আপনার ইম্পর্টেন্ট ইস্যুগুলো সামনে নিয়ে আসছে। তো ওগুলো পড়লেও দেখা যাচ্ছে আগে ব্যাংকে কমন চলে আসতো, এখন আসলে ব্যাংকের প্রশ্ন আর দেখা হয় না। সো বলতে পারতেছি না যে আসলে কমন পড়ে কিনা ওইভাবে। বাট এটা হচ্ছে অনেকের জন্য একটা কমফোর্টিং ব্যাপার মনে হয় আর কি, যে আপনি অ্যাটলিস্ট 30-40 পেজ পড়লে পুরো সাহিত্য সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাচ্ছেন। এছাড়া অগ্রদূতের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেই আপনার কবিতা আছে বা উপন্যাস আছে, হ্যাঁ, কাব্যনাট্য আছে, তারা হচ্ছে ওগুলার আপনার একটা ছোট ব্যাখ্যা দিচ্ছে। এটা আমার খুবই অসাধারণ লাগে আর কি। অ্যাকচুয়ালি আমি এটা খুব পছন্দ করি। আপনাদের কাজ হচ্ছে, দেখেন রিটেনে কিন্তু এখন কবিতা সম্পর্কে বা আপনার গল্প উপন্যাস সম্পর্কে ছোট করে লিখতে বলে 6 নাম্বারের প্রশ্ন। আপনি যদি একটু কষ্ট করে এখনই পড়ে ফেলেন, রিটেনের সময় দেখবেন ব্যাপারটা ইজি হচ্ছে। আর অ্যাকচুয়ালি রিটেনের জন্য পড়ে, রিটেন প্রিপারেশনের 2 মাস পড়ে রিটেন ভালো দেওয়া একটু টাফ আর কি। আর অ্যাকচুয়ালি রিটেনের জন্য পড়ে রিটেন ভালো দেওয়া খুবই টাফ। আমার মনে হয় বিশেষ রিটেনটা হচ্ছে আপনার এই পর্যন্ত, মানে রিটেনের আগের দিন পর্যন্ত আপনার একদম চাইল্ডহুড থেকে যা শিখে আসছেন, যা পড়ে আসছেন, সে যার পরীক্ষাটা হচ্ছে বিসিএস রিটেন। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় সবচেয়ে পারফেক্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে ওরাকল এবং অগ্রদূতটা মিক্স করে পড়া। এটা আপনি কীভাবে পড়বেন? আপনি প্রথমে ওরাকলটা পড়েন বা অগ্রদূতটা পড়েন।
ঠিক আছে? এবার ধরেন আপনি ওরাকলটা আমি যেটা করেছি আর কি, আমি হচ্ছে আপনার ওরাকলটাকে আমার বেসিক বই হিসেবে নিয়ে আসছি, প্রাইমারি বই হিসেবে নিয়ে আসছি। এরপরে রিভিশন নিতাম হচ্ছে অগ্রদূত থেকে। অগ্রদূতের যে ডাটাগুলো আমার এক্সট্রা মনে হতো, যেটা হচ্ছে আমার শিখা উচিত, পারা উচিত, সেটা আমি ওরাকলে নিয়ে আসতাম। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওরাকল বইটার মধ্যে পুরো অগ্রদূত বইটাই চলে আসছে। এর পাশাপাশি আমি সাহিত্যপাঠ বইটাও পড়তাম, রানা গুস্তারের খুব ভালো একটা বই, রিটেনে খুবই কাজে আসছে এটা, ওইটাও পড়তাম। তো ওইটার ডাটাগুলো হচ্ছে আমি আমার ওরাকলে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার ওরাকল যদি আপনি দেখেন, এরকম দেখবেন হচ্ছে বইয়ের মধ্যে, এই যে দেখেন বইয়ের মধ্যে লাইন, তারপর হচ্ছে এখানে লেখা, এখানে লেখা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অন্য বইগুলার যে ইনফরমেশনগুলো আছে এক্সট্রা, এটা আমি ওরাকলে নিয়ে আসছি, আমার প্রাইমারি বইয়ে নিয়ে আসছি। তো অ্যাকচুয়ালি এই বইটার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার আমার ওরাকল আছে, অগ্রদূত আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটা আপনার সাহিত্য পাঠ আছে, ঠিক আছে, আরও কয়েকটা বই থাকতে পারে, মানে আমি বাজারে যা পাইছি সবাই না, মোটামুটি এখানে লিখতাম আর কি। এই বইটা হচ্ছে আমার থেকে একজন চেয়েছিল আর কি, আমি দিই নাই। কারণ এই বইটা আসলে হাতছাড়া করার মতো না, কারণ এই বইটা পড়লে অ্যাকচুয়ালি আপনার অনেকগুলো বই পড়া হয়ে যাবে। এটা হচ্ছে একটা টেকনিক আর কি, যারা লঙ্গার পিরিয়ড ধরে প্রিপারেশন নেন তারা 3-4টা বই থেকে পড়েন, আপনারা হচ্ছে এক জায়গাতে সব ইনফরমেশনগুলো নিয়ে আসেন যাতে আপনার প্রিপারেশনটা ইজি হয় আর কি। এবার আসেন, তো আপনি ওরাকল থেকে পড়েন, অগ্রদূত থেকে রিভাইজ করেন, বা অগ্রদূত থেকে পড়েন, ওরাকল থেকে রিভাইজ করেন। এবার আসেন জয়যাত্রা, বইটা হচ্ছে আসলেই ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে বইটাতে কি করছে, আপনার সব নিয়ে আসছে। বইটা অনেক মোটা, বইটা আমার বাসায় আছে অ্যাকচুয়ালি, আমি ঠিক কোথায় রাখছি শিওর না। আচ্ছা, পেয়েছি। আমার পাশেই হচ্ছে বইয়ের স্তূপ, আপনারা দেখতেছেন। আচ্ছা, এই যে জয়যাত্রা। তো অ্যাকচুয়ালি হচ্ছে বইটা এটাও আছে আমার কাছে, বাট বইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার অ্যারাউন্ড 1080 পেজ। এখন শুধু সাহিত্যের 10 নাম্বারের জন্য অ্যাকচুয়ালি আপনি এত মোটা বইয়ের আপনি ঠিক কত ইনফরমেশন পড়বেন, কত ইনফরমেশন হচ্ছে আপনি মনে রাখবেন, কত আপনি পরীক্ষায় পারবেন, এইটা হচ্ছে আমার খুবই অ্যাক্সেস মনে হয় আর কি। যদিও 1080 পেজের মধ্যে পুরোটা হচ্ছে আপনার না, সাহিত্য না, সাহিত্য হচ্ছে 50%। ঠিক আছে, যাক, আপনারা যদি চান আপনারা বইটা পড়তে পারেন, ঠিক আছে। বাট এখানে পড়তে হলে আপনাকে যেটা করতে হবে আর কি, উনি যা আছে সব নিয়ে আসছে, ঠিক আছে। যারা অনেক পড়তে পারেন তাদের জন্য এটা ভালো একটা বই, আর যারা অনেক কম পড়তে পারেন তারা যদি বইটা নেন, অবশ্যই আপনি ইম্পর্টেন্ট বইগুলা আইডেন্টিফাই করবেন কোন একটা লেখকের, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট বইটা ভালো, বইটা আসলেই ভালো, ঠিক আছে। জাস্ট আপনি 10 নাম্বারের জন্য অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ট দিতে চান সেটা হচ্ছে ফ্যাক্ট। কারণ হচ্ছে শুধু পিলির জন্য একটা টপিকে আপনি মানে এত বেশি এফোর্ট দিয়ে আপনি 7-8 নাম্বার, 9 নাম্বার, বা 9-10-এ তো 9 পাওয়া যাওয়া খুবই টাফ। আমি এখন কততে, এখন মনে হয় 15-তে নাকি 10-এ, 15 মনে হয়। হ্যাঁ, তার মধ্যে আধুনিক যুগ থেকে 10-এর মতো আসার কথা। এগুলো আসলে বেশি টাফ। হ্যাঁ, বা এতগুলা রেশনালি বেশি পড়তে হচ্ছে জয়যাত্রা, আমার পার্সোনালি মনে হচ্ছে আর কি, বাট ইউ ক্যান স্টাডি দ্যাট, ঠিক আছে। তো আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে ওরাকল অগ্রদূত, আপনি জয়যাত্রাও দেখতে পারেন। এইটাগুলো লিটারেচার আমার, ঠিক আছে, সো এগুলো রেখে দিচ্ছি। এবার আসেন গ্রামার। গ্রামারকে আমি প্রথমে বলছি 2টা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে বিরোচন আর একটা হচ্ছে গ্রামার, বেসিক গ্রামার আর কি। সো বেসিক গ্রামারের জন্য আলোক বইটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, বইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা বাজারে পাওয়া যায় না। হাসনাত ভাই হচ্ছে খুবই মজার মানুষ এবং হচ্ছে এটা রাইটার। হ্যাঁ, উনি হচ্ছেন আপনার মানে খুবই মানে ভালো একজন টিচারও। সো আপনি অ্যাকচুয়ালি যদি চান, উনি ওনার একটা কিংবদন্তি একটা পেজ আছে, এখন সম্ভবত উনি শুধুমাত্র আপনার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার স্টুডেন্টের জন্য পড়ায়, বাট পড়া কিন্তু সেমই হয়, কারণ আপনার পড়া লাগে 9-10 ইন্টার পর্যন্ত, এই বেশি কিন্তু ডিপে যায় না। হ্যাঁ, অনেকে দেখবেন শুধু বোর্ড বই পড়তেছে, সো এর বেশি আপনার জানা লাগবে না। আপনি হাসনাত ভাইয়ের যদি ফ্রি ক্লাসগুলো করেন, আপনি অনেক ভালো ক্লাস করতে পারবেন, শিখে যাবেন একদম। প্রচুর ক্লাস নেওয়া আছে ওনার পেজে, আলোক নামে একটা পেজ আছে, এখন কিংবদন্তি পেজে হচ্ছে উনি অ্যাক্টিভ থাকে। এই পেজটা দেখেন আপনি, মানে ওনার জাস্ট ক্লাসগুলো করতে থাকেন, বইও লাগবে না আপনার, আপনি দেখবেন যে শিখে ফেলছেন। বেস্ট, মানে আমার দেখা বেস্ট হচ্ছে হাসনাত ভাই, ঠিক আছে, আর যে যেটা বলুক আর কি, ঠিক আছে। তো উনি খুবই মজার মানুষ ছিল আর কি। যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে, যাই হোক, এটা নিয়ে আর আলোচনা না করি। আপনি কিংবদন্তি বইটা দেখতে পারেন আলোকটা না পাইলে, আর যদি আপনি আলোকটা পান তাহলে হচ্ছে আপনি পুরাতন লাইব্রেরিতে পাবেন, বা মামুন একটু ডিস্টার্ব করবেন যে ভাই বইটা দেন 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 দেন, তারা হয়তো আপনাকে এনে দিবে আর কি, ঠিক আছে। আমি ঘ্যান ঘ্যান করে অনেকগুলো বই ওদের থেকে ম্যানেজ করছি, সরাসরি লেখক থেকে নিয়ে আসছিল। যাই হোক, দেখেন আলোক বইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর আপনার গ্রামার।
এটাতে হচ্ছে আপনি আপনার 9-10 মানে বোর্ড বই সবগুলা ডেটা পাবেন। এটার মতো অসাধারণ মানে স্টাইলে হচ্ছে আপনি খুব সহজ করে বোঝানোর মতো বই কমই আছে। বইটা খুবই ছোট ভাই, খুবই ছোট, মানে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে ধরেন 460 পেজ, সরি 440 পেজ। আর হচ্ছে তার মধ্যে হচ্ছে ধরেন বিরোচন পাঠ তো আমি পড়বো না, সো বিরোচন পাঠ যদি আমি বাদ দেই তাহলে পেজটা, এটা খুবই ছোট একটা বই। মানে এত কম পড়ে আপনি নিয়ারলি আপনি 100% কমন আসলে আলোক ছাড়া অন্য বইয়ে পাই কিনা আমি ঠিক জানি না, মানে রেশনালি বলতেছে কমন সব বই থেকে আসে ভাই, কিন্তু আপনি দেখবেন কত কম পড়ে কত বেশি কমন পাওয়া যায়। কেমন আপনার 200-র মধ্যে আপনার এখন যেটা হচ্ছে আর কি, যে 100 পাইলেই আপনি ক্র্যাক করতে পারতেছেন, কিংবা ধরেন 120-এর উপরে লাগে না, 44 লাগছে, অন্য কারণে লাগছে, কেন লাগছে আপনারা জানেন, সেটা অন্য ব্যাপার আর কি, বাট ইউজুয়ালি আপনার 120 বেশি লাগে না। সো আমার মনে হচ্ছে আপনি ট্রাই করবেন যত কম পড়ে যত বেশি মার্কস পাওয়া যায়, শুধু কমন দেখে বই চুজ করা যাবে না। আর বিরোচন পার্টের জন্য আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এটিএম বা টেক্কা, এটিএম অথবা টেক্কা। এই বইটা খুবই ভালো করছে ভাই, আসলেই ভালো করছে, মানে লিটারেলি হচ্ছে আমি তো বাংলা পড়ি এবং পড়াই, ঠিক আছে, আমি নিজেও তো পড়ে, আপনারা আমার স্টুডেন্ট আছেন, বাট আমি পার্সোনালি হচ্ছে এই বইটার একদম ফ্যান হয়ে গেছে। ইভেন আমার মনে আছে যখন আমার রেজাল্ট বের হয়ে গেছে, তখন আমি বের হয়েছি আড্ডা দেওয়ার জন্য, তখন আমি 2টা বই নিয়ে বেরিয়েছিলাম। মানে বই ছাড়া ভালো লাগে না এই জন্য আর কি। একটা হচ্ছে এটিএম আর একটা হচ্ছে আপনার শিকরের সাহিত্য, আপনার সাহিত্য প্রশ্ন মানে রিটেন, শিকরের আপনার রিটেন বিশেষ বাংলা রিটেনের যে লিটারেচার পার্টটা নিয়ে বের হয়েছিলাম। আমার খুব ভালো লাগে শিকরটা। এই বইটা আসলে পড়া একটু টাফ। কেমন টাফ কেন বলি, এখানে এমন কিছু নাই, এখানে নাই, ঠিক আছে, বাংলা সাহিত্যে এমন কিছু আপনি পাবেন না যেটা এখানে নাই। তাহলে মনে করেন যে আপনি মোটামুটি মানে এখানে এটা একটু প্যারার একটা জিনিস যে এত কিছু পড়া লাগে। এবং ইয়ার কোশ্চেনগুলো উনি এমনভাবে নিয়ে আসছে, স্কুল কলেজ তারপরে হচ্ছে ধরেন ইউনিভার্সিটি, মানে সব, যেমন ধরেন শুধু শব্দার্থ টপিকের 323টা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার নিয়ে আসছে। এখন আপনি অন্য কোনো বই পড়লে 323টা টোটালি থাকে না, এখানে শুধু প্রিভিয়াস ইয়ার 323টা, বাকি মানে অনুশীলনের আগে শব্দার্থে কয়টা আছে সেটা তো আরো ভিন্ন ব্যাপার। সো অ্যাকচুয়ালি এই বইটা পড়লে আমার মনে হয় না আসলে আপনার আর কোনো বই পড়ার প্রয়োজন আছে। সো বিরোচন পার্ট বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, যেটা মেমোরাইজিং পার্ট আর কি। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে আপনি শব্দার্থ পড়বেন, পারিভাষিক শব্দ পড়বেন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, ঠিক আছে, একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ, প্রায় সমুচ্চয়িত ভিন্নার্থক শব্দ, এগুলো হচ্ছে মুখস্থ করা জিনিস পাক দ্বারা সহ আর কি। এইটা হচ্ছে আপনি টোটালি এই বইটার উপর একদম 100% ভরসা রাখেন আপনি, ঠিক আছে। আর গ্রামারের জন্য আলোক বা কিংবদন্তি বা যে কোনো বইয়ের উপর আপনি ভরসা রাখতে পারেন। তবে অভিযাত্রী বইটা একটু বেশি বড় মনে হয় আর কি আমার, মানে পেজ নাম্বার আমার রেশনালি খুব একটা এফিশিয়েন্ট মনে হয় না আর কি। সব কমন আসে সেটা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আপনি পড়ে একটু মনে রাখতে পারতেন সেটা একটা ফ্যাক্ট, বাট বইটা খুবই ভালো, ইউ ক্যান গো ফর দ্যাট টু, ঠিক আছে। আর বাংলার জন্য হচ্ছে লিটারেচার পার্টটা আপনি যখন পড়বেন অবশ্যই ভাই রিটেন পার্টটা সহ পড়বেন, এখন কিন্তু আপনি রিটেনের টাইম পাবেন না। আমি যে গাইডলাইন ব্যাচটা চলতেছে বা শুরু হয়েছে মাত্র একটা ক্লাস নিলাম, সেখানে কিন্তু এটা বারবারই বলতেছে প্রিলি ব্যাচ অবশ্যই রিটার্ন সহ পড়বেন আপনি বাংলা, ঠিক আছে। আর এই হচ্ছে বাংলার জন্য, আশা করতেছি বুঝতে পারছেন, ঠিক আছে। এর চেয়ে ভালো আসলে বোঝানো টাফ, এবং হচ্ছে এর চেয়ে ভালো গাইডলাইন আপনি পাবেন না, যেহেতু হচ্ছে আমি 5-8টা বই নিয়ে হচ্ছে ডিসকাস করে হচ্ছে আপনাকে একটা কনসাইজ একটা গাইডলাইন দিচ্ছি। তাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর হচ্ছে আমি প্রায় প্রচুর ফ্রি ক্লাস নেই ভাই, ক্লাস নিয়ে কোনো ইস্যু নেই। আপনারা যদি কোনো টপিকের সমস্যা থাকে জাস্ট জানাবেন যে ভাই আমি টপিকটা পারি না, আমি একটা বুঝি নাই, হ্যান ত্যান, ঠিক আছে। মানে জাস্ট আপনার জব প্রিপারেশনে যা লাগবে সেটা আমাকে জানাবেন। ইভেন যদি এরকম হয় যে ভাই হ্যাঁ টাকা পয়সা নেই, বই কিনতে পারতেছে না, জেনুইন যারা হন আর কি, এরকম হইলে বলবেন হয়তো টাকা অত বেশি নাই আমার, হয়তো ট্রাই করবো আর কি কোনোভাবে ম্যানেজ করে দিতে, বা আমার যে বইগুলো আছে হয়তো আমি ট্রাই করবো যদি আমার কাছে থাকে আমি আপনাকে দেওয়ার আর কি। মানে জাস্ট জানাবেন ভাই, ঠিক আছে। আপনার জব প্রিপারেশন জার্নিটা আসলে টাফ, বিশেষ করে বেকারদের জন্য, আমি এটা ফেস করে আসছি, এটা আসলে অনেক টাফ। টাকা নাই, কোর্স করতে হচ্ছে, আবার চাকরি পাওয়া যাচ্ছে না, 1 বছরে 2-3 বছর কোর্স করতে হচ্ছে। হ্যাঁ, সো মানে এগুলা জানি, আমরা দেখে আসছি আমরা বা আমার ফ্রেন্ডরা, হ্যাঁ, যেমন শার্টও কিনে যাচ্ছে না, শার্ট কেনার টাকা দিয়ে দেখা যাচ্ছে বই কিনতেছি আমরা, ঠিক আছে। তো যাই হোক, ইনশাল্লাহ ভালো একটা জব আপনি পাবেন এবং হচ্ছে কষ্টের দিন শেষ হবে। তবে পরিশ্রম করে যান আর কি, ঠিক আছে। আপনার যদি কিছু লাগে আমাদেরকে জানাবেন, আমরা হয়তো আর 10 জনকে চিনি যাদের কাছে টাকা আছে, বা আপনাকে সাপোর্ট করবো আর কি, ঠিক আছে। আবার আপনি যখন চাকরি পাবেন টাকা পয়সা হবে তখন আরেকজনকে সাপোর্ট করবেন আর কি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।